পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি পেজ নাম্বার 69 অর্থাৎ 69 নাম্বার পেজ তোমরা বার করো, তাহলে সেখানে দেখতে পাবে তোমাদের লেখা আছে যোগ করি। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 5 এ পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের এই টিউটোরিয়ালটি। আজকে আমরা যোগ শিখবো, কিভাবে যোগ করতে হয় সেই বিষয়টি আজকে আমরা শিখবো। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি ক্লাসে। দেখো 1 নম্বর অঙ্কটি কি বলেছে, যোগ করতে যেহেতু বলেছে তাহলে আমরা সরাসরি একটু যোগ করি। কত দেখো, এই সোজাসুজি যোগ সবসময় কি হবে, ডান সাইড থেকে বা সাইডের দিকে আসবো, আমরা ডানের থেকে বাঁয়ের দিকে আসবো। আমরা যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি, প্রত্যেকটা প্রসেস একই, সবসময় আমরা ডানের দিক থেকে বাঁয়ের দিকে আসবো। তাহলে ডান সাইডে এই সরাসরি এবং সোজাসুজি আমরা গুনবো। দেখো 4 0 1, তাহলে 4 আর 0 যোগ করলে 4, 4-এর সাথে আর একটা 1 আছে, যোগ করলে 5, এই হয়ে গেল 5। এবার 1 আর 0 যোগ করলে 1, তার সাথে 7 আছে, যোগ করলে 7 আর 1 8। এবার 2, তারপর দুটো 0 যোগ করলে, দুটো 0 2 যোগ করলে 2। তারপরে আমাদের 3 আর 0 যোগ করলে 3, তার সাথে আর একটা 6 আছে, তাহলে যোগ করলে হয়ে গেল এটা 9। বুঝা গেল? এইবার 8 আর 1 যোগ করলে 9, 9 আর 5 গুণ 9 10 11 12 13 14, তাহলে 14 4, হাতে আমাদের 1 আছে, সেই একটা কি হবে এখানে আমরা যোগ করে নিই। একটা এই পদে যোগ হয়ে যাবে, হাতে 1 আছে থাক, এখানে একটা আমরা লিখে রাখি, হাতের একটা। এবার আগে কটা যোগ করে নিই। দেখো 5 আর 2 7, 7 আর এই 1 8, হয়ে গেল 8, 8 আর এই হাতের 1 যোগ করলে হয়ে গেল 9। তাহলে এই হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের অ্যান্সার। এইবার সে আমরা 2 নম্বর অঙ্কে, দেখো 2 নম্বর কি বলেছে। 2 নম্বর অঙ্কটি এবার খেয়াল করো। এই যে 5 আর 2 যোগ করলে 5 6 7, 7 আর 0 যোগ করলে 7, তারপরে 2, তারপর 0 যোগ করলে 0 আর একটা 0, তাহলে 2 যোগ 0 যোগ 0 মানে যোগ করলে 2। এবার 5 আর 8 বা 8 আর 5 কত হয়, 8 9 10 11 12 13, 5 পর্যন্ত 13, 13 সাথে আর একটা 2 আছে, তাহলে 13 আর 2 14 15, 15 5, হাতে আমার 1 আছে, হাতের একটা এই সোজাসুজি আমরা লিখে রাখি, হাতের 1, হাতের 1 পরে যোগ করব, আগে আমরা যোগ করে নিব। এখানে এই সোজাসুজি 7 আর এই সোজাসুজি আর একটা 4 আছে, 7 আর 4 7 8 9 10 11, 11 আর এই হাতের 1 কত হয় 12, তাহলে 12 2, 12 2, হাতে কত আছে 1 আছে, এই একটা আমরা এইখানে লিখে রাখি। এবার এই ঘরে যেহেতু কিচ্ছু নেই, এই যে এই ঘরে এবার এই সোজাসুজি আসবে, এই সোজাসুজি দেখো, এই যে এই সোজাসুজি কিছু নেই, কিছু নেই মানে কি আছে, 0 আছে, এটা কিন্তু কেউ 1 ভাববেন আবার ইংরেজি, কিছু নেই মানে 0, তাহলে 0 আর 6 যোগ করলে 6, 6-এর সাথে এই যে হাতের 1 আছে, যোগ করলে হয়ে গেল 7, তাহলে এখানে হয়ে গেল 7, আর এই একটা 2 আছে এই সোজাসুজি, তাহলে 2 এর 2 নেমে যাবে। তোমরা এইভাবেও যেগুলো করতে পারো, কিংবা যেখানে আমাদের সংখ্যা নেই সেখানে আমরা সবসময় 0 ধরে ব্যবহার করতে পারি। তাহলে এই দেখো, এই যে এর নিচে কিছু ছিল না মানে একটা 0 আমরা ধরে নিতে পারি, পারি না? এর নিচে কিছু নেই মানে একটা 0, তারপরে এই দিকে এর নিচে কিছু নেই মানে একটা 0 ধরে নিতে পারতাম, এর দিকে একটা কিছু নেই মানে 0 ধরে নিতে পারতাম, তাই না? আবার এই 2 এর নিচে কিছু নেই মানে একটা 0 ধরে নিতে পারতাম, আবার এখানে কিছু নেই মানে 0 ধরে নিতে পারতাম। এইবার দেখো যোগ করো, 5 আর 2 7, তাহলে 2 0 0 2, 8 আর 5 13, 13 আর 2 15 আর 5, হাতে 1 ছিল এখানে লিখে রেখেছি, তাহলে 7 আর 4 যোগ করলে 11, 11 আর হাতের 1 12 2, হাতে আমার 1 1, আর এই একটা এখানে রাখলাম, পরে আমরা যোগ করছি একটা। এবার 6 আর দুটো 0 যোগ করলে 6 6, আর হাতের 1 হয়ে গেল 7, তাই না? হাতে তো আর কিচ্ছু নেই, তাহলে 2 আর দুটো 0 যোগ করলে তো 2 হয়। তাহলে এইভাবে আমরা করতে পারি, কিংবা 0 না দিয়েও আমরা করতে পারি। বোঝা গেছে? এইবার আসি আমরা পরের 3 নম্বরে। দেখো এই সোজাসুজি 1 1 2 2 আর 8 10, 10 আর 1 11, 11 এর 1, হাতের 1টা আমরা এখানে লিখে রাখি, হাতের 1, হাতের 1টা পরে যোগ করব। এবার 5 আর দুটো 0 যোগ করলে 5, তাহলে 5 টাকা 0 টাকা মানে 5 টাকা, আর হাতের 1, তাহলে হয়ে গেল 6 টাকা। এইবার সেম ভাবে আমি কি বললাম, যদি কিছু না থাকে তাহলে 0 করে নিতে পারি, তাহলে এখানে কিছু নেই মানে আরেকটা 0 ধরে নিতাম, এখানে কিছু নেই মানে আমরা 0 ধরে নিব। এবার এইখানে এই সোজাতে কিছু নেই মানে 0, এই সোজাতে কিছু নেই মানে 0, এই সোজার এখানে একটা কিছু নেই মানে 0 ধরবো, এই সোজার এখানে একটা কিছু নেই মানে 0 ধরবো, আবার এই
এই দিকে 3-এর নিচে কিছু নাই, একটা 0, এই লাইনে কিছু নাই 0, এই লাইনে কিছু নাই 0। এখন যদি যোগ করি তাহলে অনেক সুবিধা হয়ে যাবে। তোমরা এইভাবেও 0 0 0 করতে পারো, নাহলে সরাসরি করতে পারো, যেটা 2 নম্বর আমি দেখালাম। বুঝতে পারলাম? এইবার আসি তাহলে আমরা। তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, 3 আর 0 3। এইবার 0 আর 8 8, 8-এর সাথে 0 যোগ করলে 8, তার সাথে আর একটা 3 যোগ করলে 8 আর 3 11, 11-এর 1, হাতের 1টা আমরা এখানে লিখে রাখি, হাতের 1 পরে যোগ করবো, আগে এগুলো যোগ করি। 0 আর 1 1, 1 আর 0 আবার 1, 1-এর সাথে 8 যোগ করলে হয়ে গেল 9, 9 আর এই হাতের 1 হয়ে গেল 10, 10-এর 0, হাতের 1টা আমরা এখানে আবার লিখে রাখি, হাতের 1 লিখে রাখি। এবার 0 0 0 0, তার সাথে 3 যোগ করলে 3, 3 আর হাতের 1 যোগ করলে হয়ে গেল 4। তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার। এইবার আসি আমরা 4 নাম্বার। এই ধরনের অঙ্কই তোমাদের এক্সামে দেয়। এই অঙ্কটা একটু তোমাদের খুব গুরুত্ব ভাবে বুঝতে হবে। দেখো, আমাদের বাক্স দেওয়া আছে, 1টা 2টা 3টা বাক্স দেওয়া আছে, তাই না? এখানে 3টা বাক্স দেয়, এই 3টা বাক্সে কি হবে সেটা আমাদের লিখতে হবে। আবার এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে, এখানে 3টা অ্যান্সার দেওয়া আছে, এটা 2টা নাই, আবার একটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে 9 দেওয়া আছে আমাদের অ্যান্সার, তাহলে 9 9 আমাদের অ্যান্সার। তাহলে এই বাক্সে কত বসাতে হবে? উপরে আছে 7, উপরে আছে আমাদের 7, তার মানে 7-এর সাথে কত যোগ করলে 9 হয় সেটা আমাদের বসাতে হবে। তাহলে 7 টাকা আর 2 টাকা হচ্ছে 9 টাকা, তাহলে আমাদের এখানে 2 বসবে। হয়ে গেল 7 আর 2 9। এবার এটা তো দেওয়াই আছে 6 আর 2 8, বসানোই আছে। এইবার এখানে আছে 5, এখানে ফাঁকা বাক্স লিখতে হবে, এখানে আছে 6, তার মানে আমাদের কি করলে এখানে 6 হচ্ছে। তাহলে 5-এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের 6 হয়ে যায়, এই হচ্ছে 1। তার মানে এই বাক্সে যদি আমরা 1 নিই তাহলে 5 আর 1 যোগ করলে 6, বোঝা গেল? এইবার 2 আর 8 যোগ করলে কত হয়? 10, 10-এর 0, হাতে কত আছে 1, সেই 1টা আমরা এর উপরে লিখে রাখি, যেহেতু এই লাইনে আমাদের 1 যোগ করতে হবে, হাতের 1টা। এবার 2 আর 3 5, 5 আর হাতের 1 যোগ করলে হয়ে গেল 6, বুঝে গেল? 6। এইবার আমাদের এখানে 6 দেওয়া আছে, 6 দেওয়া আছে আর উপরে আছে 4, তার মানে এই বাক্সে কত বসালে 6 হবে? 4-এর সাথে কত যোগ করলে 6 হয়? তাহলে 2। এই হচ্ছে আমাদের এখানে 2 বসালে 4 আর 2 6। আশা করি তোমরা 1 থেকে 4 নাম্বার এই 4টে অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, কারো কোথাও এখানে সমস্যা থাকার কথা নেই। এই ধরনের অঙ্কই তোমাদের এক্সামে বেশিরভাগ দেয়। এই অঙ্কগুলো একটু তোমার মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।